ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সায়েন্স ল্যাব মোড়। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩১ জন। এদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর ৩টার দিকে সংঘর্ষের শুরু। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজই খুলেছে সিটি কলেজ। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় আহত হন কয়েকজন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে যায়। এ সময় বাকবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। আমাদের জুনিয়ররা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তারা বাসে করে যাচ্ছিল। যাওয়ার সময় এই সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ছোট ভাইদেরকে আটকে বেধড়ক মারধর করে। মাথা ফাটছে, পাও ফাটছে। ওরা শুধু কারণ ছাড়া কোনো কারণ ছাড়া আমাদের সাথে লাগতে আসে। বাসে আমাদের স্যার ম্যামরা ছিল, তাদের উপরে হামলা চালাইছে। তার প্রতিবাদ আমরা সাইন্স ল্যাবে করি। তারা আমাদের টিয়ারশেল, ইভেন আমাদের ক্যাম্পাসে ঢুকে পুলিশ আর্মি গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল মেরেছে। এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ কামাল, এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি কেমন এবং দুই কলেজের শিক্ষার্থীদের অবস্থান কেমন, সেখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে? মূলত এই মুহূর্তে আমি আছি ঠিক ঢাকা কলেজের সামনে। এই মুহূর্তে যদিও পরিস্থিতি পুরোই থমথমে বিরাজ করছে, মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এখন একটি মুখোমুখি অবস্থান আছে এবং সিটি কলেজের শিক্ষার্থী যারা তারা বেশিরভাগই চলে গিয়েছেন। আমি যদি এখনকার চিত্র এখানে দেখানোর চেষ্টা করি, সেনা সদস্যর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার যার ক্যাম্পাসে ফিরে যাওয়ার কথাই কিন্তু তারা বারবার বলছেন। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেটি বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন এবং অতর্কিত হামলা চালানোর ফলে তাদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে বেশ কয়েকজন সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহতের কিন্তু খবর পাওয়া গেছে। এরই মধ্যে আমরা মূলত দুই কলেজের শিক্ষার্থীদের সাথেই কথা বলেছি। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন আজকে দুপুর নাগাদ, আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, তখন তাদের শিক্ষার্থীর যে বহনকারী যে বাস সেটি সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সেই বাসের উপর সেখানকার শিক্ষার্থীরা হামলা করে এবং এর পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সংঘর্ষে জড়ায়। আর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন গতকাল তাদের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে এবং আজকে দুপুরের পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত সিটি কলেজের গেটে এসে হামলা এবং ভাঙচুর চালায়, এরপরে সংঘর্ষে জড়ায়। এটি দুই পক্ষের পক্ষ থেকেই তারা দাবি করেছে এবং সার্বিক পরিস্থিতির মধ্যে দুই কলেজ কর্তৃপক্ষ যেমন পর্যবেক্ষণ করছেন, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছেন। আমরা কিছুক্ষণ আগে সেনা সদস্যদের সাথেও কথা বলেছি, তারা বলছেন এরই মধ্যে দুই কলেজ কর্তৃপক্ষের সাথে তারা কথা বলবেন, কথা বলে আসলে কলেজ ক্যাম্পাস আগামীকাল খোলা থাকবে কিনা এবং এই পরিস্থিতিতে আসলে করণীয় কি সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। আপনার মাধ্যমে আমরা যতদূর দেখতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে এই সড়কে এখনো যান চলাচল শুরু হয়নি, সেক্ষেত্রে নিশ্চয়ই জনভোগান্তি চরমে। আর এই মুহূর্তে যাদেরকে আমরা পথে দেখতে পাচ্ছি রাস্তার উপরে, তারা আসলে কারা? মূলত এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেমন আছে, সেই সাথে যেহেতু এর চারপাশে মার্কেটে ঘেরা এবং মার্কেটের দোকানদার কর্মচারী এবং মূলত সংঘর্ষের ঘটনা দুপুরের পর থেকে যারা আটকা পড়েছিলেন তারাই কিন্তু মূলত এখন বের হচ্ছেন এবং বেরিয়ে কিন্তু অনেকে উৎসুক জনতা যেমন আছে, মার্কেট কর্মীরাও কিন্তু এখানে আছে। সেই সাথে মূলত এই জায়গাটিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরই এখন অবস্থান রয়েছে। বাকি মূলত সিটি কলেজের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু অনেকাংশেই চলে গিয়েছে, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তাদেরকে তাদের শিক্ষক প্রতিনিধি যারা আছেন তারাও সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই দিকটা এখন অনেকটাই পরিস্থিতি ওই দিকটা কিছুটা হলেও স্বাভাবিক। কিন্তু ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা তারা যেটি বলছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের যে শিক্ষার্থীরা আহত হয়েছেন সে আহতর প্রতিবাদে তারা হয়তো নতুন কোনো কর্মসূচিও দিতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। এখন এই মুহূর্তে মূলত পুলিশ যেটি চেষ্টা করছেন সড়কটি কীভাবে সচল রাখা যায় এবং যানজট নিরসন করে কীভাবে স্বাভাবিক করা যায় বাহিনীর মুখোমুখি অবস্থানের কারণে এখনকার পরিস্থিতি কিন্তু এখনও থমথমে। আজকে দুপুরের পর থেকেই মূলত যে ঘটনাটি ঘটেছে
শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং আমরা কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল এবং সাউন্ড। আমরা সর্বশেষ যেটি জেনেছি যে ৩১ শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের বিষয়ে আপনি কি ধরনের তথ্য পাচ্ছেন? দেখুন, আসলে আজকে যেহেতু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখেছি এর মধ্যে অনেকের মাথায়, হাত, পায়ে এবং অনেকের কিন্তু রক্তাক্তের পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এর মধ্যে বেশিরভাগই নিজেদের মধ্যে ইটপাটকেল ছুরিতে যেমন আহত হয়েছে, তেমনি টিয়ারশেল নিক্ষেপও কিন্তু বেশ কিছুজন আহত হয়েছে। সংবাদকর্মীও সেখানে রয়েছে বেশ কয়েকজন যারা টিয়ারশেল দ্বারা আহত হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু যারা মূলত শিক্ষার্থী যারা আছেন, সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীও আছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও আহতদের তালিকায় রয়েছেন এবং তারা বেশিরভাগই ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা। এখনকার যে পরিস্থিতি, মূলত শিক্ষার্থীরা সড়ক অবস্থান নিয়ে, ঠিক ঢাকা কলেজের সামনে সড়ক অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং সেখান থেকে সরে যেতে বলছেন এবং তাদের ক্যাম্পাসে কেন আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্য আসবে সেটিরও কিন্তু তারা প্রতিবাদ করছেন এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়ে তাদের স্লোগানও দিচ্ছেন। কিন্তু মূলত আইনশৃঙ্খলা আমরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু দুই কলেজের প্রশাসন বা কর্তৃপক্ষের কেউ কি এ বিষয়ে মীমাংসা করতে এসেছেন কিনা, বা শিক্ষার্থীদেরকে এই ধরনের সংঘর্ষের জড়ানো থেকে নিবৃত্ত করতে এসেছেন কিনা এখন পর্যন্ত? আমরা মূলত আসলে এখানে কলেজ কর্তৃপক্ষের কাউকেই এখানে দেখিনি, বিকজ অফ পরিস্থিতি এমনটাই নাজুক। আসলে কলেজ কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে এসে পরিস্থিতি কতটা সামাল দিতে পারবেন বা শিক্ষার্থীদের কতটা আশ্বস্ত করতে পারবেন সেটি আসলে আমাদের চোখে পড়েনি। তবে সিটি কলেজের শিক্ষার্থীদের সামনে আমরা যতটুকু দেখেছি, কিছুক্ষণ আগেও শিক্ষার্থীরা যখন চলে যাচ্ছিলেন সেখানে বেশ কিছু শিক্ষককে দেখেছিলাম তাদের শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরিয়ে নেয় এবং বাসায় ফিরে যাওয়ার জন্য অনেক অভিভাবককে আমরা দেখেছি, অনেক অভিভাবক এসেছেন এবং ঢাকা কলেজের সামনেও বেশ কিছু অভিভাবক এসেছেন যাদের সন্তানরা এখানে পড়াশোনা করছেন। তারা অনেকে এসে তাদেরকে এখান থেকে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু এখান থেকে করেছেন। তবে মূলত এখানে যারা ঢাকা কলেজে যারা অবস্থান নিচ্ছেন তারা চেষ্টা করছেন যাতে করে কেউ এই পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেই জন্য তারা কিন্তু সজাগ থাকার কথা বলছেন। এর মধ্যে তারা সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এই ছিল ঢাকা কলেজের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেলে আমরা আপনাকে ঢাকা কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।